অটোরিকশার কারণে আমাদের বিদ্যুৎ সমস্যাটাও ব্যাপক হারে বেড়ে গেছে। আমরা নামাজ পড়তে যাওয়া মাত্র দেখি যে কারেন্ট চলে গেছে। সবসময় দেখা যায় লোডশেডিং, বাচ্চা পড়তে বসলে কারেন্ট নাই। এমনি তো আমাদের দেশে আসলে বিদ্যুতের ঘাটতি অনেক। অনিবন্ধিত অটোরিকশা এবং ইজি বাইকের চাপ, বাড়ছে লোডশেডিং। সাধারণ মানুষের ভোগান্তির কথা জানাবো জনতার কণ্ঠে। আপনাদের সাথে বগুড়ার সাতমাথা থেকে যুক্ত আছি আমি তহমিদুর রহমান। চাইলে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন এবং নিরপেক্ষ মতামত। বিদ্যুতের হবেই, কারণ বিদ্যুতের উপর চাপ পড়ে যাচ্ছে। এই যে আপনার অটোচালিত রিক্সা, তারপর আপনার ভ্যান, সিএনজি, এগুলো যেগুলি আপনার চার্জ দিয়ে হয় আর কি, এইগুলোর জন্যই তো আপনার লোডশেডিং হচ্ছে বেশি। ভোগান্তি তো আমাদের মনে করেন যে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, সেই সময় আপনার এই সময় বেশি আপনার কারেন্টের থাকে। তারপরে মনে করেন আপনার এই যে আমরা বিশেষ করে লক্ষ্য করতেছি যে আপনার নামাজের সময়টা, এই সময়টা হয়তো মসজিদে নামাজ টামাজ পড়তে গিয়ে একটা আরাম বা নামাজ কালাম পড়বে, কিন্তু সে পড়তে পারতেছে না। আমরা নামাজ পড়তে যাওয়া মাত্র দেখি যে কারেন্ট চলে গেছে। তারপর বাচ্চারা লেখাপড়া সন্ধ্যার সময় লেখাপড়া করবে, এই সময় কারেন্ট থাকে না। তা আমি মনে করি যে আসলে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো, এগুলো যেমন দিন দিন বাড়তেছে, ঠিক তেমনিই হচ্ছে যে এটার কারণে কিন্তু একটা বিদ্যুতের উপরে একটা চাপ পড়তেছে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, কারণ এগুলো তো হচ্ছে চার্জার সিস্টেম, ঠিক আছে না? তো এখন এতে তো হচ্ছে বিদ্যুৎও অনেক হচ্ছে অপচয় হচ্ছে। আমি মনে করি যে তা আসলে এটা যদি রোধ করা যায়, সেক্ষেত্রে বিদ্যুৎও অনেক দিক থেকে সাশ্রয় হবে। এমনি তো আমাদের দেশে আসলে বিদ্যুতের ঘাটতি অনেক, যার কারণে দেখা যাচ্ছে যে তাপমাত্রা বেড়ে গেলে বা হইলে অনেক লোডশেডিংয়ের সম্মুখীন হতে হয় আমাদেরকে। তো সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, এই বিষয়ে যদি একটু পদক্ষেপ নেয়, তাহলে আমি মনে করি আমাদের সবার জন্য মঙ্গল হবে আর কি। প্রধান যে সমস্যাটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনার লোডশেডিংয়ের কারণে আমাদের যে বিদ্যুৎ বিভ্রাট যেটা আমাদের শহরের চেয়ে গ্রামে বেশি হয়ে থাকে বিদ্যুৎ সমস্যাটা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর এই অটোরিকশার কারণে এমনিতে আমাদের যানজট আগের থেকেই বেশি, বর্তমানে যানজটটাও বেড়ে গেছে বেশি। আপনি যেখানেই যান 5 মিনিটের রাস্তা আপনি প্রায় আধা ঘন্টার আগে পার হতে। যানজটটা বড় সমস্যা হয়ে গেছে। আর লোডশেডিংয়ের কারণে বিশেষ করে গ্রামে আমরা বর্তমান তো এই যে আপনার ইরিগেশন তো প্রায় শেষের দিকেই, আবার এই যে আলু সিজনটা চলে আসতেছে, এই লোডশেডিংয়ের কারণে আমাদের কৃষিকাজে বিরাট সমস্যা হয়। দেখেন পিক আওয়ার, অফ পিক আওয়ার, এই সমস্যাটা আছে আমাদের মেনটেন করতে খুব সমস্যা হয়। আমি একজন ডিপ টেউলের মালিক, আমার স্কিম আছে। আজকে আমি আমার এই আমন সিজনে আজকে আবার ডিপ টেউল পুনরায় চালু করলাম, জমিতে পানি সেচ দিতে হচ্ছে। দেখা যাচ্ছে হয়তো 1 ঘন্টা চালালাম, 1 ঘন্টা পর আবার বিদ্যুৎ নেই। তো বিশেষ করে অটোরিকশার কারণে আমাদের বিদ্যুৎ সমস্যাটাও ব্যাপক হারে বেড়ে গেছে, যেটা মানে বলার অপেক্ষা রাখে না। এটা সবচেয়ে বড় সমস্যা। তবে শহরের চেয়ে আমাদের গ্রামটাই বেশি হচ্ছে। অটোরিকশার কারণে দেখা যাচ্ছে আমাদের লোডশেডিং বাড়তেছে, আমরা ভালোভাবে বিদ্যুৎ পাচ্ছি না। সবসময় দেখা যায় লোডশেডিং, এই গরমে আমাদের লোডশেডিং তো সহ্য হচ্ছে না। আর অটোরিকশা দিনে দিন যেভাবে বাড়তেছে, সেভাবে আমরা গাড়ি চালাতে পারতেছি না। জনসংখ্যা হাঁটা চলার সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে জনসংখ্যা মানুষকে বাড়ি মারতেছে, টান দিতেছে। আমরা গাড়ি চালাতে গেলে গাড়ির পিছনে তারা থাকুন লাগে, অনেক সমস্যা অটোরিকশার কারণে। আমাদের লোডশেডিং তো দিনে দিনে বাড়তেছে, আর অটোরিকশা তো কমার কোনো কারণ নেই, খালি বাড়তেছে দিন দিন। প্রতিদিন অটোরিকশা দেখা যাচ্ছে, জনসংখ্যা অটোরিকশার সংখ্যাই বেশি। বাচ্চাদের কারণে লোডশেডিং, কারণে বাচ্চারা পড়তে পারতেছে না, পড়ালেখার সমস্যা হচ্ছে। সবসময় দেখা যায় লোডশেডিং, বাচ্চারা পড়তে বসলে কারেন্ট নাই। এই অটোরিকশার কারণে মনে করেন সব কিছু লোডশেডিং দিচ্ছে, সমস্যা হচ্ছে আর কি।